বন্ধুরা, তার আগে একটা কথা বলি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, সেটাও গুডেক্সের কালার জেল, নর্মাল কালার জেল প্লাস কিভাবে ফ্ল্যাশে ব্যবহার করতে হয়। পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো মেমোরি কার্ড ফুল এইচডি এবং 4K কোনটা, পাশাপাশি কোনটা দিয়ে ভিডিও ভালো হয়, স্টিল ভালো হয়, সেটা নিয়ে আমি দেখার জন্য আরো একটা জিনিস আসছে, সেটা প্যানাসোনিকের মাইক্রোফোন। এটা ডিএসএলআর কিভাবে ব্যবহার করতে এবং কি কি আছে এটা আমি আপনাদের কাছে আমি বলে দেব। যারা আমার ভিডিও প্রতিদিন দেখতেছেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইবার করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা করেননি অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করে নেবেন। পাশাপাশি আপনারা ক্যামেরার বিষয়ে যে কোনো কমেন্ট লাইক আপনারা করতে পারেন। আজকে তাহলে আমরা আলোচনা আপনাকে তারা দেখাই আমি কিভাবে এটা করতে হয়। এটা দেখছেন আপনার গুডেক্সের কালার জেল, এটা নর্মাল কালার জেল। গুডেক্সের কালার জেলেরটা একটু দামটা বেশি, এটা খুবই ভালো একটা কালার জেল, রিয়েল কালার আসে। আমি আপনাদেরকে দেখাই এটার সাথে কি কি আছে। এখানে দেখেন অনেকগুলা কালার পাবেন, অনেকগুলা, মিনিমাম আর আপনার 30 থেকে 40টা কালার। একটা কালার নিই, আপনার প্রথমে এটা ফ্ল্যাশের মুখে দেখুন এভাবে লাগিয়ে দিই। তারপর আপনার কালার জেলটা যেটা যে কালার দরকার, আপনি যদি মনে করেন হলুদ চালে আপনি হলুদ এখানে লাগাবেন, ঠিক এভাবে লাগিয়ে আপনি আপনার প্রয়োজন মতো এখানে লাগা দেন। দেখেন খুব সহজে আপনি এভাবে ফ্ল্যাশের মুখে কালার ব্যবহার করতে পারেন। আমার কাছে দুইটা কালার জেল আছে, একটা আছে নর্মাল, একটা আছে গুডেক্সের কালার জেল। এটার প্রাইজের যদি চিন্তা করেন, এটার প্রাইস মাত্র 600 টাকা। ভিডিওর কাজের জন্য না, স্টিল যারা ছবি তুলতে পছন্দ করেন তারা আপনার ব্যাক ফ্ল্যাশ দিতে পারতেছেন, কিংবা মাথার হেয়ারের চুল দিতে পারতেছেন, পাশাপাশি বিভিন্ন কালারিং করতে পারতেছেন। এখন আপনাদেরকে যেটা দেখাই, আমার কাছে দেখেন দুইটা মেমোরি কার্ড, একটা এটাও স্যান্ডিক্সের ব্র্যান্ডের, এটাও স্যান্ডিক্সের ব্র্যান্ডের, দুইটাই স্যান্ডিক্সের ব্র্যান্ডের। সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলি, এটা 80 MBPS কার্ড, এটা হলো 170 MBPS কার্ড কিংবা 95 MBPS কার্ড। এগুলা কেন MBPS বেশি এবং কেন কম, এগুলো ব্যাপার আছে। আমরা প্রতিদিন আসলে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস ভিডিও করে থাকি, পাশাপাশি স্টিল ছবি তুলে। যারা স্টিল ছবি তুলতে চান তাদের জন্য অবশ্যই 80 MBPS ফ্যাক্টর না, স্টিলের জন্য অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু একটা ভালো মেমোরি কার্ড ইম্পর্টেন্ট। আপনারা অনেকে দেখছি মাইক্রো এসডি ইউজ করেন, যারা হচ্ছে এখানে স্লট মাইক্রো এসডি ইউজ করেন, অবশ্যই মাইক্রো এসডি ইউজ করবেন না, সবাই এসডি কার্ড ইউজ করবেন, কারণ ডিএসএলআর জন্য এসডি কার্ড বেস্ট। এবং যত MBPS, অর্থাৎ এখানে দেখতেছেন MBPS, যত MBPS বেশি নেবেন তত ভালো হবে। সেক্ষেত্রে অবশ্যই যদি ভিডিও করতে চান অবশ্যই 95 কিংবা 170 MBPS এইরকম স্পিড আলা নেবেন, তাহলে কোনো প্রবলেম ফেস করবেন না। কারণ অনেক সময় ভিডিও করতে গেলে দেখেন যে ভিডিও করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার অবশ্যই স্পিড একটা ব্যাপার আছে, যত স্পিড ভালো হবে তত আপনার ব্যাটারি ব্যাকআপটা এবং ডাটা ট্রান্সফার করতে অনেক সুবিধা হবে। তার জন্য আমি বলি আপনাদেরকে অবশ্যই ভালো একটা মেমোরি কার্ড কিনুন এবং আপনার ভিডিওটার জন্য ভালো থাকে এবং ভালোভাবে ব্যবহার করতে পারেন। তার জন্য ডিএসএলআর জন্য বেস্ট হবে আপনারা এসডি কার্ড ব্যবহার করুন। হ্যাঁ, এখানে প্রাইস দিকতে বলতে হলে 64 GB 170 MBPS দাম মাত্র 4000 টাকা, 80 MBPS 32 GB মাত্র 1200 টাকা, 64 GB 80 MBPS 2000 টাকা, 32 GB 95 MBPS মাত্র
2400 টাকা। হ্যালো বন্ধুরা, তাহলে আমি আপনাদের কাছে তাহলে প্যানাসোনিকের মাইক্রোফোনটা দেখাই। এটা খুবই ডিএসএলআর জন্য খুবই ভালো একটা মাইক্রোফোন এবং স্টুডিও অর্থাৎ মোনো না, যারা এল আর দুইটা হেডফোনে শুনবে দেখবেন স্টুডিও এবং মোনো, এটা হলো আপনার স্টুডিও মাইক্রোফোন, খুবই ভালো একটা মাইক্রোফোন। এটা দিয়ে আপনার ডিএসএলআর এ মোটামুটি নয়েজ ফ্রি রেখে এবং টেলি অর্থাৎ দূর থেকে আপনি ভিডিও করতে পারেন, পাশাপাশি এবং কাছ থেকেও দূরে করতে পারেন। দুটো পয়েন্টই দেওয়া আছে। যারা ডিএসএলআর এর নাটক কিংবা শর্ট ফিল্ম করতে চান তাদের জন্য খুব ভালো একটা কম দামের ভিতর খুবই ভালো মাইক্রোফোন। আমি এটা আপনাদের খুলে দেখাই। এটাতে দুইটা আপনার স্ট্যান্ডে পাবেন, একটা টেবিল স্ট্যান্ডের জন্য এটা, আর একটা হলো দূরে থেকে ধরার জন্য একটা স্ট্যান্ড। এখানে একটা মাইক্রোফোন আছে দেখেন। এখানে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে আপনার একটা হচ্ছে এখানে টেলি, একটা ফটো ওয়ান, একটা ওয়ান। টেলি অর্থাৎ দূরে থেকে রাখলে দূরে থেকে কথা বলার জন্য হ্যালো টেস্ট অন এরকম ভাবে কথা বলার জন্য একটা, আর একটা নর্মালি ভাবে কথা বলার জন্য হ্যালো হ্যালো, এটা নর্মাল, আর একটা বন্ধ স্টপ। এটার সাথে আর কি আছে দেখি। একটা পাবেন আপনার পাউন্স, সেটা লাগায় কিভাবে। দেখুন এটা একটা মাইক্রোফোন হয়ে গেছে। পাশাপাশি আপনার এখানে 20 ফিটের উপর কেবল আছে একটা, সেটা আপনার এখানে লাগান। এভাবে লাগিয়ে এটা ক্যামেরার ভিতর যাবে। এটা স্টিরিও কেবল, মোনো না। এটা দিয়ে আপনি খুব ভালো সুন্দর মাইক্রোফোন ব্যবহার করতে পারেন। পাশাপাশি এই যদি পয়েন্টগুলো আছে সেগুলো এটা দিয়ে এটা এভাবে লেগে আপনি হচ্ছে যেভাবে কোনো জায়গায় যে কথা বলতে পারেন। এটা প্রাইসের দিক দিয়ে অনেক কম। আপনি হলো স্টুডিও এবং মনে খুবই ভালো মাইক্রোফোন প্যানাসোনিকের। এটা প্রাইস মাত্র 1400 টাকা। আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। পাশাপাশি একটা ক্যাটালগ আছে, বিস্তারিত এখানে দেওয়া আছে। হ্যাঁ বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত। কি আপনাদের কাছে নতুন কিছু নিয়ে আমি আসলে প্রতিদিন আমরা কোনো না কোনো কিছু জিনিস নিয়ে আপনাদের মাঝে হাজির হই। আপনাদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে আপনারা যদি আমার সাথে থাকুন, অবশ্যই আমি আপনাদেরকে ক্যামেরার বিষয় নিয়ে প্রতিদিন যে কোনো না কোনো কিছু জিনিস নিয়ে হাজির হব। আসলে এটা আমার এখন একটা বলতে কি ভালো লাগাটা হয়ে দাঁড়াইছে, আপনাদেরকে নিত্য নতুন জিনিস দেখা এবং কাস্টমার আমার এতটা ভালো লাগে, আসলে আপনাদের বলতে প্রকাশ করবো না। আপনাদের কোনো মতামত কিংবা যে কোনো জিনিস যদি দেখার ইচ্ছা হয় ক্যামেরার বিষয়ে, অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। পাশাপাশি বলুন, আপনার এখানে নিচে ডিসক্রিপশন আমার নম্বর দেওয়া আছে। আপনারা যে কোনো বিষয় নিয়ে আপনারা কথা বলতে পারেন এবং আমাকে প্রশ্ন করতে পারেন, প্রাইস জানতে পারেন এবং যে কোনো বিষয় নিয়ে আপনারা জানাতে পারেন। আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।